লেভিডন হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আজকে মডেল সেট 1 কাউন্সিল থেকে যে মডেল পেপার দিয়েছে তার 8 পর্যন্ত করেছিলাম। তো এখানে দেখছি 9 এবং 10টাও মান 3-এর রয়েছে। তো 9 থেকে আজকে করার চেষ্টা করব এবং এটা আজকে শেষ করার চেষ্টা করব। নেক্সট দিন মডেল সেট 2টা করাবো। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। তাহলে 9-এর 1 বলতে 9-এর 1 কি বলছে? সমাধান করতে বলছে। একটা সমীকরণ দিয়েছে x dy dx মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু ট্যান ওয়াই বাই এক্স, আর এখানে দিয়েছে কি ওয়াই অফ 1 ইকুয়াল টু পাই বাই 2। তাহলে এটা দিয়েছে এবং এটাকে সমাধান করতে বলেছে। তাহলে সমাধান করার জন্য এটাকে আমরা উভয় পক্ষকে এক্স দিয়ে যদি ডিভাইড করি তাহলে এটা কত হয়ে যাবে ওয়াই বাই এক্স, আর এক্স কাটলে এটা হয়ে যাবে ট্যান ওয়াই বাই এক্স। এবার আমরা কি করব? আমরা ধরি ওয়াই বাই এক্স সমান ভি। তাহলে এখান থেকে ওয়াই সমান কি পাবো? vx। এবার আমরা এটাকে এক্স এর সাপেক্ষে উভয় পক্ষে ডেরিভেটিভ করব। তাহলে dy বাই dx সমান কি হয়ে যাবে? ভি স্থির রেখে এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস এক্স স্থির রেখে ভি এর ডেরিভেটিভ ডিভি বাই ডিএক্স। তাহলে এই ভ্যালুটা আমরা বসাবো। dy বাই ডিএক্স কত পেয়েছি? ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স মাইনাস ওয়াই বাই এক্স সমান কি ধরেছি? ভি ইকুয়াল টু ট্যান ভি। তাহলে এই ভি কাটলো। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এক্স ডিভি বাই ডিএক্স সমান ট্যান ভি পেলাম। এবার এটা আমরা ভ্যারিয়েবল সেপারেশন করব। তাহলে এটা হয়ে যাবে ট্যান ভি আর এটা হয়ে যাবে ডিএক্স বাই এক্স। তাহলে কোনাকুনি কোন করে দেখো এটাই আসবে এক্স ডিভি আর ট্যান ভি বাই ডিএক্স এটাই আসে। তাহলে এখান থেকে আমরা এটাকে ট্যানটাকে আমরা কি লিখতে পারবো? সাইন বাই কস। তাহলে উপরে কস চলে যাবে, কস ভি ইন্টু ডিভি বাই সাইন ভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। এবার এখানে লিখবে উভয় পক্ষে সমকলন করে পাই, আর সমকল যখন উভয় পক্ষে সমকল করে পাই যখন বলবে তখন এখানে একটা লগ সি লিখতে হবে, কারণ আমরা সমকলটা করে দিয়েছি ওই জন্য সমকল সাইনটা দিয়েছি, মানে করব। তাহলে এখানেই লগ শর্ট একজনকে কমেন্ট করেছিল কি লগ সিটা এখানে দেওয়া যাবে কিনা, এখানেই দিতে হবে তোমাকে, যেহেতু এখানে একটা লাইন লিখতে হয় উভয় পক্ষকে সমাকলন করে পাই, তখনই কিন্তু লগ সি বা যে কনস্ট্যান্টটা ধরবে সেটা লিখতে হবে। তাহলে সাইন বি ইন্টিগ্রেশন এর লগ, এটা সাইন বি এর ডেরিভেটিভ কস ভি, তার এটার ইন্টিগ্রেশন কি হয়ে যাবে? লগ সাইন ভি ইকুয়াল টু এটার ইন্টিগ্রেশন কি হয়ে যাবে? লগ এক্স প্লাস লগ সি। এবার এখানে জায়গা নেই, তাই এখানে আমরা লগ কি পেয়েছি? সাইন বি ইকুয়াল টু লগ এক্স সি এ প্লাস বি। লগ এ প্লাস বি এর ভ্যালুটা কি হয়ে যায়? লগ বাই এলএন থাকলে এক্স প্লাস সি, লগ এক্স প্লাস লগ সি মানে মাল্টিপ্ল হয়ে যায়। তাহলে উভয় পক্ষ থেকে লগ কাটলো, তাহলে এটা হয়ে যাবে সাইন ভি ইকুয়াল টু এক্স সি। এবার সাইন ভি এর ভ্যালু কত ধরেছিলাম আমরা? ওয়াই বাই এক্স। তাহলে সাইন ওয়াই বাই এক্স ইকুয়াল টু এক্স সি। এবার আমাকে কোশ্চেনে বলেছে ওয়াই অফ 1 ইকুয়াল টু পাই বাই 2। তাহলে ওয়াই এক্স এর ভ্যালু কত? এক্স যখন 1 তখন ওয়াই এর ভ্যালু পাই বাই 2। তাহলে এখানে বসাবো। তাহলে এটা পেয়ে যাবো সাইন পাই বাই 2। এখানে এটা নাম্বার দিবে 1 দিবে, তো 1 থেকে পাই লিখতে পারো। তাহলে সাইন পাই বাই 2 ইকুয়াল টু এক্স এর ভ্যালু 1 ইন্টু সি। তাহলে সি এর ভ্যালু কত পেলাম? সি এর ভ্যালু 1। তাহলে 1 থেকে আবার কি পাবো? সাইন ওয়াই বাই এক্স ইকুয়াল টু এক্স। তাহলে ইহাই নির্ণয় অবকল সমীকরণ, তাহলে বা ইহাই নির্ণয় সমাধান। এটা লিখে নেবে ব্র্যাকেটে, ইহাই নির্ণয় সমাধান। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার আমরা 9-এর বি এর আরেকটা সমাধান করো আছে, যে কোনো একটি করতে হবে, তো আমরা 9-এর বি এরটাও করে দেবো এখানে। চলো দেখো 9-এর বি কি বলছে? সমাধান করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2xy ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 আছে, এক্স টু দি পাওয়ার 4 না, এক্স স্কোয়ার প্লাস 4। তাহলে এটাকে সমাধান করতে বলেছে, এখানে কোনো শর্ত দেয়নি। তাহলে এটা সমাধান করব কিভাবে? ডিওয়াই বাই ডিএক্স প্লাস লিনিয়ার আকারে লিখবো 2xy বাই 1 প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস 1, একই ব্যাপারই, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4 বাই এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এটাকে আমরা ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ এই আকারে আমরা লিখতে পারবো, যেখানে পি সমান কত? পি সমান হচ্ছে 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 আর কিউ সমান কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4 বাই এক্স স্কোয়ার প্লাস 1। এটা পেলাম। এবার এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমরা শর্টকাটে লিখি আইএফ। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হয়ে যাবে? ই টু দি পাওয়ার 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এটা এবার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ উপরে রয়েছে ইন্টু ডিএক্স, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ উপরে রয়েছে, তাহলে এটা হয়ে যাবে ই লগ এক্স স্কোয়ার প্লাস 1, যেহেতু নিচের ডেরিভেটিভটা উপরে আছে। তাহলে এখান থেকে ই এর সাথে লগ ভ্যানিশ হয়ে যায়, তার মানে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে সমাধানটা কি পাবো? অতএব নির্ণয় সমাধান কি হয়? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ওয়াই। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত? এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এত ইন্টু কিউ কত? কিউ এখানে হচ্ছে এটা, এই ভ্যালুটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিএক্স, আর একটা সি থাকবে যেহেতু
এখানে সিটা লিখতে পারো, অসুবিধা নাই। তাহলে এটা লিখলাম। তাহলে এখান থেকে আমাদের জায়গা নিতে আমরা এখানে আসবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু, এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন ওভার রুট ওভার এক্স স্কোয়ার, 4কে আমরা লিখতে পারবো 2 স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস সি। এবার আমরা একটা ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স, এই ফর্মুলাটা আমরা কি জানি? ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, এই ফর্মুলাটা কি জানি? এই ফর্মুলাটা হচ্ছে আমাদের एक्स बाई 2 प्लस रूट ओवर एक्स स्क्वायर प्लस ए स्क्वायर प्लस ए स्क्वायर बाई 2 इंटू लॉग एक्स प्लस ए रूट ओवर एक्स स्क्वायर प्लस ए स्क्वायर प्लस सी। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। তাহলে এখানে এ এর ভ্যালু কত? এর ভ্যালু এ স্কয়ার, এর ভ্যালু 2। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে x বাই 2 প্লাস x বাই 2 প্লাস হবে না, x বাই 2 ইনটু হবে। তাহলে ইনটু ফর্মুলাটা আমার খাতায় লেখা আছে, তো x বাই 2 আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। আমার एक्स स्क्वायर प्लस ए स्क्वायर এখানে কত? 4 প্লাস a স্কয়ার বাই 2, 2 এর স্কয়ার মানে 4 বাই 2 ইনটু লগ এটা x প্লাস এটার ভিতরেটা হয়ে যাবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে 4 প্লাস সি তো আছে। তাহলে এটা পাচ্ছি আমাদের ফর্মুলা অনুযায়ী। তাহলে এখান থেকে কি পাচ্ছি? x বাই 2 এক্স স্কয়ার প্লাস 4 প্লাস এটা কাটলে 2 লগ মড অফ x প্লাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস 4 প্লাস সি। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এই ফর্মুলাটা আমাদের কিন্তু জানতে হবে, এই ফর্মুলাটা কিন্তু তোমরা মুখস্থ করবে। এই ফর্মুলাটা মুখস্থ করলে তোমাদের এই ভ্যালুটা হয়ে যাবে। 9 বি হয়ে গেল। এবার আমরা 10এরটা কি আছে? 10এর এলপিপি আছে, তো এলপিপি তোমরা নিজেরা করবে। আমি এলপিপির একটা ওয়ান শট নিয়েছি, সেখানে গিয়েও দেখতে পারো, বাদ বাকি নিজেরা করবে 10এর এবিটা। এবার আমরা 11 মান 4, যেগুলো ভ্যালু মানে 4 রয়েছে, সেই 11তে 4টে অঙ্ক রয়েছে, সেখানে যে কোনো দুটো করতে হবে। তো 11 অঙ্কগুলো দেখি চলো। 11 এ কি বলছে? দুটো সরলরেখা দিয়েছে, সরলরেখা দুটির মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করে এবং ক্ষুদ্রতম দূরত্বের রেখাটির সমীকরণ। তাহলে কোন একটা সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব, দুটো সরলরেখা দিয়েছে x মাইনাস ওয়াই বাই 2, এটা এই টাইপের অঙ্ক কিন্তু আমরা প্রত্যেকটা মডুলেই করিয়েছি এই টাইপের অঙ্ক। তাই তো আমি তো ওখানে প্রায় মডুলে, সব মডুলে এই টাইপের অঙ্ক রয়েছে, মডেল কোশ্চেন পেপার যে রায় মার্টিন করিয়েছি। তো যারা রায় মার্টিনগুলো দেখেছো তারা তো ইজি এটা পারবে। তাহলে এখানে দেখো, এখানে প্রথমে এখান থেকে একটা পয়েন্ট পি পাবো, আমি হিন্ট দিচ্ছি কিন্তু এটা তোমরা ওখান থেকে পুরোপুরি আমরা লিখেছি, ওখানে লিখতে পারো। এবার এখান থেকে আর একটা পয়েন্ট কি পাবো? 2, 4, 5। আর এখান থেকে দিক অনুপাত কত পাবো? দিক অনুপাত, প্রথম সরলরেখার দিক অনুপাত কত পাবো? দিক অনুপাত হয়ে যাবে 2, 3, 4। আর এই সরলরেখার দিক অনুপাত কত পাবো? দিক অনুপাত কত পাবো? 3, 4, 5। আর এক্ষেত্রে দিক ভেক্টরটা কি হয়ে যাবে? দিক অনুপাত যদি এটা হয়, তাহলে দিক ভেক্টরকে আমরা d1 দিয়ে ডিনোট করবো। তাহলে d1 কত হয়ে যাবে? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। আর এই ক্ষেত্রে দিক ভেক্টরটা যদি d2 দিয়ে ডিনোট করি, তাহলে এটা কত হয়ে যাবে? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এবার ক্ষুদ্রতম দূরত্ব কি হয়? ক্ষুদ্রতম দূরত্ব যদি d হয়, তাহলে d এর ফর্মুলা কি? d1 ক্রস d2 এর সঙ্গে ডট প্রোডাক্ট হবে pq এর, মানে এই দুটোর pq মানে এই দুটোর কি দিক নির্ণয় বা এই দুটোর বিয়োগফল পিকিউ কিভাবে নির্ণয় করি? আমরা পিকিউ নির্ণয় করি কিউ মাইনাস পি করে। তাহলে কিউ মাইনাস পি, কিউ কত? 2 মাইনাস 1 মানে আই ক্যাপ, এখানে হয়ে যাবে 4 মাইনাস 2 মানে প্লাস 2j ক্যাপ, আর 5 মাইনাস 3 তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 2k ক্যাপ। এটা হচ্ছে পিকিউ। তাহলে এর সঙ্গে ডট প্রোডাক্ট বাই মড অফ d1 ক্রস d2, এটা হয়ে যায়। এটা দূরত্ব নির্ণয় ফর্মুলা, এটা নির্ণয় দূরত্ব, এটা এই টাইপের অঙ্ক আমরা করেছি। তাহলে প্রথমে আমরা d1 ক্রস d2 বের করব। আর দূরত্ব পজিটিভ, দূরত্ব নেগেটিভ হয় না, তাই জন্য উপরে এটা মড নিতে পারি। তাহলে d1 d2 ক্রস প্রোডাক্ট কী হয়ে যাবে? i j k। d1 কত পেয়েছি? 2, 3, 4। আর d2 কত পেয়েছি? d2 হচ্ছে 3, 4, 5। তাহলে এটা ভাঙলে গেলে কত পাবো? আই ক্যাপ, এটা 3 5 15 মাইনাস 16, তাহলে এটা হয়ে যাবে 15 মাইনাস 16 মাইনাস জে ক্যাপ, এই রো আর এই কলম বাদ দিলে 10 মাইনাস 3 4 12, এটা পেয়েছি প্লাস কে ক্যাপ, এই রো আর কে কলম বাদ 4 2 8 মাইনাস 9, তাহলে এটা পাচ্ছি। তাহলে এটা কত? মাইনাস আই ক্যাপ মাইনাস 10 2 12 মাইনাস প্লাস 2j ক্যাপ, এটা মাইনাস কে ক্যাপ। এটা পাচ্ছি আমরা d1 ক্রস d2। তাহলে মড অফ d1 ক্রস d2 কত পাবো? মড অফ d1 ক্রস d2 পেয়ে যাবো আমরা রুট ওভার 1 স্কোয়ার মানে 1 প্লাস 2 স্কোয়ার মানে 4 প্লাস মাইনাস 1 স্কোয়ার মানে 1, 4 5 6 রুট 6 পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে যদি এই ভ্যালুটা বসাই, তাহলে d1 ক্রস d2 সঙ্গে এটা ডট প্রোডাক্ট, তাহলে এটা ডট প্রোডাক্ট কত হবে? মাইনাস 1, এটা হবে প্লাস 2 মানে প্লাস 4 মাইনাস 2 এর মডুলাস ভ্যালু বাই নিচে রুট 6, এই মডুলাস ভ্যালুটা রুট 6 পেয়েছি। তাহলে 4 থেকে 3 বাদ দিলে 3, তাহলে 3/√6, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এটা এত একক দূরত্বকে আমরা একটা
ডিস্টেন্সের একটা একক থাকবে, তাই এত একক। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল 3/√6। তাহলে এইভাবে আমরা আগের মডুলে করেছি, এটা আমরা করে দিলাম, ভালোভাবে তোমরা এটা লিখে নেবে। এবার আমরা 11D এরটাও আমরা আগের মডুলে করেছি। এখানে বলেছে ক্ষুদ্রতম দূরত্ব রেখাটির সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে সমীকরণটা তোমরা নির্ণয় করতে পারবে, এটা তো ইজি আছে। এবার আমরা 11 সমীকরণটা নিজেরা করবে, 11B এরটা করবো। চলো, পি এর টাইপের অঙ্ক আমরা করেছি। পি একটা বিন্দু দিয়েছে, পি বিন্দুটা কত বলেছে 1 2 3। এই বিন্দু থেকে একটা সরলরেখা L1, একটা সরলরেখাটার সমীকরণ দিয়েছে x - 6/2 = y - 7/2 = z - 7/-3। এই সরলরেখার দূরত্ব, পি বিন্দু থেকে এই সরলরেখার উপর দূরত্ব বেরিয়েছে, আর এই পাদবিন্দু কিউ এর স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য আমরা কি প্রসেস করেছিলাম, x - 6/2 = y - 7/2 = z - 7/-3। এটা সমান আমরা টি ধরে নেব। তাহলে টি ধরলে x সমান কত পাবে, x সমান পেয়ে যাবো 2t + 6, আর y সমান কত পেয়ে যাবো 2t + 7, আর z সমান কত পেয়ে যাবো -3t + 7, z - 7 টি বা ল্যামডা যাই ধরে নেবে। তাহলে এখানে এটা হলো। এবার আমরা এটাকে কি করব, এবার আমরা কিউ, এটা কি এক্স ওয়াই জেড একটা এই যে এই সরলরেখার একটা পয়েন্ট। তাহলে কিউ পয়েন্টটা কত হচ্ছে, কিউ পয়েন্টটা হচ্ছে 2t + 6, 2t + 7, -3t + 7। এবার পি পয়েন্টটা আমাদের কত বলেছে, পি পয়েন্টটা বলেছে 1 2 3। আর এই সরলরেখা আর এটা একটা সরলরেখা, এরা দুটো যদি লম্ব হয় তাহলে এদের দিক অনুপাতের গুণফলের যোগফল কি হবে, 0 হবে। ওখান থেকে টি এর ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে পি কিউ বের করবো, পি কিউ এর দিক অনুপাত কত হবে, কিউ - পি। তাহলে এখান থেকে কিউ 2t + 6 - p মানে -1, এটা হচ্ছে 2t + 7 × -2, -3t + 7 × -3। তাহলে এখান থেকে কত পাবো, 2t + 6 - 1 মানে 5, এটা পেয়ে যাবে 2t + এটাও 5, এটা হয়ে যাবে -3t + 4। এবার পি কিউ এর দিক অনুপাত পেয়েছি, আর এখানে একটা দিক অনুপাত কত পেয়েছি, 2 2 3, 2 2 -3। এই যে এই সরলরেখার দিক অনুপাত কত, এই সরলরেখার দিক অনুপাত কত হচ্ছে, এর দিক অনুপাত হচ্ছে কত 2 2 -3। তাহলে এই সরলরেখার দিক অনুপাত -3, আর এই সরলরেখার দিক অনুপাত এটা। তাহলে এদের গুণফলের যোগফল কি হয়ে যাবে, 0 হবে। তাহলে 2 × 2t + 5, তারপর এটা হচ্ছে +2 × 2t + 5 -3 × -3t + 4 = 0। এখান থেকে টি এর ভ্যালুটা কত আসবে, 2 × 4, t + 5 2 × 10 + 4t + 10, প্লাস 3 × 3 = 90, এটা হচ্ছে -3 × 4 = 12 = 0। তাহলে এখান থেকে এটা কত আসবে, 4 4 16, 16 9 9 4 13 4 17। তাহলে 17t, এটা হয়ে যাবে 10 10 20 থেকে 12 বাদ, তাহলে 10 10 20 থেকে 12 বাদ দিলে 8 + 8 = 0। তাহলে এখান থেকে টি এর ভ্যালু কত হবে, -8/17। তাহলে এখানে এই টি এর ভ্যালুটা এখান থেকে যদি বসাই তাহলে কিউ পেয়ে যাব। কিউ আমরা এখানে টি এর ভ্যালুটা যদি বসাই, 2 × টি এর ভ্যালু কত, -8/17 + 6। এইভাবে ক্যালকুলেশন করতে হবে। 2 × টি এর ভ্যালুটা কত, -8/17 + 7, -3 × -8/17 + 7। তাহলে এই ভ্যালুটা কিউ এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। কিউ পয়েন্টটা এসছে আমাদের, এই কিউ পয়েন্টটা আমাদের এই ভ্যালুটা ক্যালকুলেশন করে এসছে আমাদের 86/17। একটু চেক করে নিবে, এটা আমাদের এসছে 130, আমি ক্যালকুলেটরে করেছি, এটা 143/17। তাহলে এটা এসছে। তাহলে কিউ এর ভ্যালু কত পেয়েছি, 86/17 × 103/17/143/17। এই ভ্যালুটা আমাদের এসছে। এবার আমরা এখানে আমাকে বলেছিল লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে পাদবিন্দুর স্থানাঙ্ক, এই যে লম্ব পাদবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এবার আমাদেরকে কি বলেছে, লম্ব দূরত্ব মানে পিকিউ ডিস্টেন্স। তাহলে পিকিউ ডিস্টেন্সটা কত হয়ে যাবে, রুট আবার এটা মাইনাস এটা, তাহলে 86/17 - 1 ডিস্টেন্স ফর্মুলা, প্লাস 103/17 - 2 তার হোল স্কয়ার, প্লাস 143/17 - 3 তার হোল স্কয়ার। এই এত একক, এই ভ্যালুটাও তোমরা এটা বার করে নিবে। তাহলে এটা হয়ে গেল আমাদের দূরত্ব হয়ে গেল। আর স্থানাঙ্কটা এখানে ভেক্টর আকারে, এটা কার্টেসিয়ান আকারে, যে ভেক্টর আকারে এটা i কাপ ইন্টু এটা j কাপ, এটা i কাপ প্লাস এটা j কাপ প্লাস এটা k কাপ, এটা হচ্ছে ভেক্টর পদ্ধতি। তাহলে ওই দুটো লিখে নেবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 11 সি এরটা খুব একটা ইম্পর্টেন্ট না, কোশ্চেনটা মনে হয় কোথাও গন্ডগোল মনে হচ্ছে, তো ওটা তোমরা দেখবে, ওটা আমি আর করাচ্ছি না। 11D এরটা সেম এইরকম সেম প্রসেসে রয়েছে, আর এছাড়াও ওটা মডেল পেপারে করেছি আমরা, তাই জন্য 11D এরটাও নিজেরা করবে। আর সি এরটা আমার মনে হচ্ছে কোশ্চেনে কোথাও গন্ডগোল আছে, বাট আমি দেখবো ওটা। তাহলে আমরা এবার 12 ইন্টিগ্রেশনের যে আছে 12 এগুলো সেই
ইন্টিগ্রেশনগুলো করি। চলো দেখো, এটাও খুব ভালো অঙ্ক, এটা একটু আলাদা টাইপের। এই ইন্টিগ্রেশনটা আমাকে মান বের করতে হবে। তাহলে আমরা এখানে এই নিচেরটাকে আমরা এফ অফ এক্স সমান এই নিচের স্কোয়ারটাকে বাদে এটা ধরবো আমরা এক্স সাইন এক্স প্লাস কস এক্স। এটা যদি হয় তাহলে এখান থেকে এফ ড্যাশ এক্স কত পাবো, এটা ইউভি ফর্মুলা। তাহলে এক্স স্থির রেখে সাইনের ডেরিভেটিভ কস আর প্লাস সাইন এক্স স্থির রেখে এক্সের ডেরিভেটিভ তো 1 আর কস এক্সের এটা হয়ে যাবে মাইনাস সাইন এক্স। তাহলে এটা কাটলো, তাহলে এখান থেকে পেয়ে গেলাম এক্স কস এক্স। তাহলে এফ ড্যাশ এক্স সমান এটা পাচ্ছি। তাহলে এটাকে আমরা এবার সাজিয়ে লিখবো। সেটা কীভাবে লিখবো, এক্স স্কোয়ারকে আমরা এক্স লিখবো আর এখানে এক্স লিখলাম কস এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার। এটা যদি আই সমান এটা যদি ধরি তাহলে আই সমান এটা। তাহলে এখান থেকে দেখো এক্স 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 স্কোয়ার, এক্সটা কি লিখেছি কস এক্স, এক্সটা লিখেছি, তার মানে এখানে কস এক্স দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে কস এক্স কেটে গেল আর এক্স এক্স স্কোয়ার আর বাকিটা সেম আছে, এটা ডিএক্স। এবার আমরা এটাকে ইউ ধরবো আর এটাকে ভি ধরবো। তাহলে ইউ ভি এর ইন্টিগ্রেশন আংশিক সমকলের সাহায্যে বের করবো। তাহলে ইউ এর স্থির রেখে ভি এর ডেরিভেটিভ ভি এর ইন্টিগ্রেশন এটার ইন্টিগ্রেশন করবো এক্স কস এক্স বাই এক্স সাইন এক্স। এটা কেন করলাম, এই রেজাল্ট আমাদের কাজে লাগবে তাই, প্লাস কস এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। এটা পেলাম মাইনাস ইন্টিগ্রেশন আবার এটা ডেরিভেটিভ করলে ইউ বাই ভি এক্স বাই কস এক্স, এর ডেরিভেটিভ করলে কি হবে, এর ডেরিভেটিভ মানে ড্যাশ। তাহলে কস এক্স তার কস স্কোয়ার এক্স আর এটা কস এক্স স্থির রেখে এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস এক্স স্থির রেখে কসের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে সাইন এক্স। তাহলে এটা আমরা পেলাম, এটা কি পেলাম, এক কস এক্স প্লাস এক্স সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স এটা পাচ্ছি ইন্টু এবার এটার আবার ইন্টিগ্রেশন এটা। তো এটার ইন্টিগ্রেশন মানে ইউ স্থির রেখে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডেরিভেটিভ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন। তাহলে এটার ইন্টিগ্রেশন কত হবে, এক্স কস এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তার পুরোটার আবার ডিএক্স মানে পুরোটার আবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখান থেকে আমরা এক্স cos x পাচ্ছি, এটার ইন্টিগ্রেশন করব। তাহলে এটাকে যদি i1 নাম দিই তাহলে i1 এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, আমরা এখানে ধরে নিব x sin x প্লাস কস এক্স ইকুয়াল টু টি ধরবো। তাহলে এখান থেকে এর ডেরিভেটিভটা কত পেয়েছি, এর ডেরিভেটিভটা এফ ড্যাশ এক্স কত পেয়েছি, এক্স কস এক্স। তাহলে এটা হয়ে যাবে এক্স কস এক্স। এখানে আমরা আর দেখালাম না কারণ এখানে আমরা ডেরিভেটিভটা দেখিয়েছি তাই। তাহলে এটা এক্স কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিটি পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা আই ওয়ান থেকে কি পাবো, আই ওয়ান থেকে এক্স কস এক্স ডিএক্স এটা সমান ডিটি পাচ্ছি আর নিচেরটা কি পাচ্ছি টি স্কোয়ার, এই পুরোটা টি ধরেছি তাহলে এটা টি স্কোয়ার পাচ্ছি। তাহলে এটা টি স্কোয়ার করলে ইন্টিগ্রেশন নাম্বার টি টু দি পাওয়ার -2 ডিটি হয়ে যাবে। এবার টি টু দি পাওয়ার -2 এর ইন্টিগ্রেশন কি হয়ে যায়, টি টু দি পাওয়ার -2 + 1 বাই -2 + 1, একটা সি লাগবে তো সিটা আমি রাখছি না, -2 + 1। এবার আমরা টি টু দি পাওয়ার -2 এটা হয়ে যাবে -2 + 1 মানে মাইনাস টি টু দি পাওয়ার -1, তাহলে এটাকে -1/t লিখতে পারবো। তাহলে -1/t, এবার টি এর ভ্যালুটা কত, -1/t এর ভ্যালু কি ধরেছি, x sin x + cos x। তাহলে এটা হয়ে যাবে x sin x + cos x এটা পাইছি। তাহলে এর ইন্টিগ্রেশন ভ্যালুটা কত হচ্ছে, এর ইন্টিগ্রেশন ভ্যালুটা হচ্ছে মাইনাস, তো মাইনাসটা আমরা সামনে নিয়ে নিলাম 1/x sin x প্লাস cos x। তাহলে i1 এর ইন্টিগ্রেশনটা আমরা এখানে এই সাইডে করে, তোমরা সাইডে করে দেখাতে পারবে বা এখানে i1 দিয়ে করতে পারবে, তো সাইডে করে এখানে দেখাতে পারবে। এবার মাইনাস ইন্টিগ্রেশন আবার এটা যেমন আছে তেমনই থাকবে x sin x প্লাস cos x বাই cos স্কোয়ার x। আর এটার ইন্টিগ্রেশন মাইনাস অফ এটা পেয়েছি, এটা আর এটা তো সেম, এটাও i1 মানে এটাও তো i1, তাহলে এটা সেম, তার মানে এটা ইন্টিগ্রেশন কত হয়ে যাবে মাইনাস, তাই এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে x বাই x sin x প্লাস cos x এটা পেয়েছি। তাহলে এই ভ্যালু আর এই ভ্যালু কেটে যাবে, তাহলে এটা dx। তাহলে নিচে পড়ে থাকলো কত, x বাই এটা পড়ে থাকলো কত, x বাই cos স্কোয়ার x। তাহলে এটা পড়ে থাকলো, তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি -x বাই cos x ইন্টু x sin x প্লাস cos x প্লাস ইন্টিগ্রেশন আবার x বাই, সরি এখানে x হবে না, এটা 1 হবে এটা কেন, কারণ কি 1/x cos x আছে, এখান থেকে x হবে না, তাহলে এটা 1 হবে। তাহলে এখান থেকে 1/cos স্কোয়ার x, তাহলে 1/cos স্কোয়ার x কে আমরা কি লিখতে পারবো, sec স্কোয়ার x dx। তাহলে sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কি হয়ে যায়, tan x হয়ে যায়। তাহলে এখান থেকে -x cos x ইন্টু x sin x প্লাস cos x এটা পেলাম, প্লাস sec স্কোয়ার x এর ডেরিভেটিভ হয়ে যায় tan x আর প্লাস c, sec স্কোয়ার ডেরিভেটিভ না ইন্টিগ্রেশন, sec স্কোয়ার x এর tan x হয়ে যাবে। আর এত দূর পর্যন্ত রাখলে হবে, tan x কে sin x বাই cos x আকারে ভাঙলে হবে, কিন্তু না ভাঙলেও কোনো ব্যাপার না। তাহলে আশা করি এত বড় ইন্টিগ্রেশনটা বুঝতে পেরেছো। আমরা একবার বলে দিই, প্রথমে কি করলাম, এটাকে f of x কেন এখানে f dash x করলাম, কারণ কি এখানে কাজে লাগালাম তাই। তাহলে এটা সাইডে আমরা করে রেখেছি। এবার এখানে x স্কোয়ার x বাই cos x লিখেছি, এত cos x এক্সট্রা লিখেছি, আর x স্কোয়ারকে x এ ভেঙেছি, তাহলে cos x এক্সট্রা লিখেছি, তাহলে cos কাটলে এটাই আসছে। তাহলে এটাকে আমরা ইউ ধরলাম আর এটাকে ফার্স্ট ফাংশন ইউ আর এটাকে ভি ধরেছি।
তাহলে ইন্টিগ্রেশন ওভার ইউ ভি আংশিক সমাকলের সাহায্যে, তাহলে ইউ স্থিরকে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডেরিভেটিভ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন দিয়ে পুরোটার আবার ইন্টিগ্রেশন। তাহলে এটা তাহলে ইউ এর ডেরিভেটিভটা এখানে করেছি দিয়ে এই ভ্যালুটা বসালাম, আর এর ইন্টিগ্রেশনটা আমরা এখানে করেছি দিয়ে এই ভ্যালুটা বসেছি দিয়ে ক্যালকুলেশন করেছি জাস্ট। তাহলে আশা করি বুঝতে পেরেছি। এবার 12 বিয়েরটা করার চেষ্টা করবো। চলো, এটা লিমিট ইনটেন্স ইনফিনিটি, এটা 1/a। এটা আমরা ডাব্লিউবি যেই কমপ্লেক্স সিরিজের ক্লাস নিচ্ছি সেখানে আমরা কিন্তু এটা শর্টকাটে করেছিলাম। তো এখানে যেহেতু ওই শর্টকাট ইউজটা এখানে করতে পারবে না, যেহেতু এটা তোমাদের বড় কোশ্চেন, আর বড় কোশ্চেনে ওই ট্রিকটা ইউজ করতে পারবে না, ওটা শুধুমাত্র এমসিকিউর জন্য ট্রিকটা প্রযোজ্য। তাহলে এখানে আমরা এটা সমান এটা প্রুভ করতে হবে। তাহলে আমরা ধরি এই প্রথমটা এল সমান আমরা এটা ধরে নেব লিমিট n টেন্স টু ইনফিনিটি n ফ্যাক্টর। এটা খুব ভালো অঙ্ক কিন্তু এটা আসার মতো, n ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার n এটা টু দি পাওয়ার 1/n এটা আছে আমাদের। তাহলে আমরা এল সমান কি লিখতে পারবো, লিমিট n টেন্স টু ইনফিনিটি n ফ্যাক্টোরিয়াল মানে n খানা n গুণ 1 2 3 করে n বার গুণ, আর n টু দি পাওয়ার n মানে n বার গুণ। তাহলে এটা হয়ে যাবে 1 টু দি পাওয়ার n। এবার উভয় পক্ষে যদি লগ নিই তাহলে এখান থেকে কি পাবো, লগ এল, আর এই লিমিট n টেন্স টু ইনফিনিটি আর 1/nটা সামনে চলে আসবে লগের ক্ষেত্রে। তাহলে এটা হয়ে যাবে লগ ইন্টু 1 টু লগের ক্ষেত্রে পাওয়ারটা কি হয়ে যায়, সামনে চলে আসে 1 2 3 ডট ডট n বাই, আমরা এটা নেক্সট লাইনে করতে পারতাম তো একবারে করে দিলাম এখানে n ইন্টু n। তাহলে এটা পেলাম আমরা। এবার আমরা এখান থেকে লগ এল ইকুয়াল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, আর লগ এর প্রোডাক্ট আকারে থাকলে সেটা কি হয়ে যায়, সেটা যোগফল আকারে হয়ে যায়। তাহলে এটাকে 1/n প্লাস লগ 2/n প্লাস ডট 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 প্লাস লগ n/n আকারে লিখতে পারবো। কেন, কারণ কি এটা গুণফল আছে, তো আমরা লগের জন্য আমরা এটাকে যোগফল আকারে লিখতে পারবো। তাহলে এটা হয়ে যাবে লগ এল সমান লিমিট n টেন্স টু ইনফিনিটি এটা 1/n, এটাকে আমরা সামেশন n লিখতে পারবো, সামেশন r ইকুয়াল টু 1 to n 1/log r/n। এটা পাচ্ছি আমরা। আর এর ভ্যালু দেখো 1 বসালে 1/n, 2 বসালে 2/n, n বসালে n/n। তাহলে এটা পাচ্ছি। এবার আমরা এখানে আমরা এই একটা ভালো রেজাল্ট আছে, এটাকে আমরা লিখতে পারি লগ এল, এটাকে আমরা তাহলে এবার কি করবো, এবার আমরা r/n সমান x ধরবো। তাহলে r/n এখানে লিখি, r/n সমান যদি x হয় তাহলে x যখন 1 তখন লিমিট n টেন্স টু ইনফিনিটি r যখন 1 তখন x এর ভ্যালু কত হয়ে যাবে, x এর ভ্যালু 0 হয়ে যাবে লিমিট n টেন্স টু ইনফিনিটিতে, আর r যখন n তখন x এর ভ্যালু কত হয়ে যাবে 1। তাহলে এই সাবস্টিটিউটটা করার জন্য এখানে একটা ইন্টিগ্রেশন আসবে 0 to 1। এটা ভালো রেজাল্ট, এটা কিন্তু তোমাদের রয়েছে, কিন্তু মডেল পেপারে মডেল কোশ্চেন রায়মার্টিনে সেখানে কিন্তু বেশিরভাগ ছিল না। বাট এই টাইপের অঙ্ক প্রত্যেক বছর প্রিভিয়াস ইয়ার এসে আমি পিওকিউ তোমাদের শেয়ার করেছিলাম, সেখানে কিন্তু এই টাইপের অঙ্কগুলো ছিল। তাহলে এটা 0 to 1 এটা হয়ে যাবে log x ইন্টু dx, এটা হয়ে যাবে। এবার আমরা এটাকে আমরা 1 ইন্টু এটা লিখতে পারবো। এবার এটার ইন্টিগ্রেশন করবো। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম লগ এল ইন্টিগ্রেশন ওভার 0 to 1 ইন্টু লগ এক্স। তাহলে 1টাকে আমরা এটা ইউ ধরবো, সরি আইলেট লাগবো, তাহলে ইউ লগ এক্সকে ইউ ধরবো আর 1কে আমরা ভি ধরবো। তাহলে এর ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে, এর ইন্টিগ্রেশনটা হয়ে যাবে লগ এক্স স্থির, 1 এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে এক্স মাইনাস ইন্টিগ্রেশন আবার 1 এর লগ এক্সের ডেরিভেটিভ 1/x আর এক্সের ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। তাহলে এখান থেকে 0 to 1 এটা হয়ে যাবে 0 to 1। তাহলে এখানে হয়ে যাবে log x মাইনাস এক্স ইন্টু 0 to 1, আর এটা একটা কাটলো, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স ইন্টু 0 to 1। তাহলে এবার আমরা মানটা বসিয়ে দেবো। তাহলে এখানে যদি log 1 মানে 0, তাহলে এই পার্টটা 0 মাইনাস এক্স এর ভ্যালু 0 আর log 0, তাহলে এটা আসছে মাইনাস 1 মাইনাস 0 আসছে। তাহলে এখান থেকে এটা কত পাচ্ছি 0 ইন্টু log 0 তো ইনফিনিটি হয়, log 0 ভ্যালু পাওয়া যায় না। বাট এখানে log 0 যদি ইনফিনিটি লিখি তাহলে আমাদের ভ্যালুটা তো আসবে না, তাই জন্য log 0কে আমরা অ্যাপ্রক্সিমেটলি একটা লার্জ ভ্যালু ধরে নেব, ক্যাপিটাল এম যদি লার্জ ভ্যালু ধরে নিই তাহলে 0 ইন্টু লার্জ ভ্যালু 0 ইন্টু সামথিং করলে সেটা 0 আসে। তাহলে এই পার্টটা পুরোটা 0 হয়ে যাবে, আর এটা -1, তাহলে -1 পড়ে থাকলো। তাহলে log l সমান -1 ধরলাম, তাহলে এখান থেকে l সমান কী পাবো, e টু দি পাওয়ার -1, তাহলে l সমান 1/e, আর lটা কি ধরেছিলাম, lটা এটা, তাহলে এটা সমান -1/e, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে এটা পেলাম 12 বিয়েরটা। এবারে দেখো 12 বিয়েরটা এটা পেলাম, এটারই একটা শর্টকাট রুলস আছে, সেটা একটু বলে দিই আমি এখানে। তোমরা কিন্তু এটা ইসে ইউজ করতে পারবে না, তাও থাকা ইউজ করতে পারবে না, তো বলে দেবো না, তখন আবার তোমরা পরীক্ষা হলে ইউজ করে দেবে, তখন আবার নাম্বার পাবে না। সেটা WBJEতে করাবো, সেখানে দেখে নেবে। এবার আমরা 13 বিয়েরটা করব। 13 এ কি বলছে, x² প্লাস y² ইকুয়াল টু 2ax একটা বৃত্ত এবং y² ইকুয়াল টু ax একটা
অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চলের প্রথম পদে অবস্থিত দেখাও যে তার ক্ষেত্রফল এটা দেখাতে বলেছে a স্কোয়ার ইন্টু π/4 মাইনাস 2/3 এটা দেখাতে বলেছে। তাহলে এটা একটা বৃত্ত, বৃত্তটাকে আমরা যদি ভালোভাবে সাজাই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax সমান 0। তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা এ স্কোয়ার অ্যাড করলাম আর একটা এ স্কোয়ার মাইনাস করলাম, তাহলে এটা কেটে যাবে, তাহলে একই ব্যাপারই হলো। এবার আমরা এটাকে সাজিয়ে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু একটা এ স্কোয়ার এদিকে গেল, তাহলে এখান থেকে এটা কত পাবো এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হয়ে যাবে a, 0 আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হয়ে যাবে a। এবার এটা ছবিটা যদি আঁকি বৃত্তটার, তাহলে বৃত্তর কেন্দ্র বলেছে a, 0 আর ব্যাসার্ধ বলেছে r, তাহলে এইটুকুটা ব্যাসার্ধ বলেছে a, তাহলে এইটুকুটা a, তাহলে এরকম টাইপের একটা বৃত্ত হলো। এবার আমরা অধিবৃত্ত ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ax, অধিবৃত্তটা কেমন হয়? এরকম টাইপের হয় মোটামুটি। তাহলে এই যে এখান থেকে এই যে এটা পেলাম, এইটুকুটা ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এইটুকুটা পয়েন্টটা বের করবো আমরা, এই পয়েন্টটা বের করবো কী করে? এই দুটো ইন্টারসেক্টিং পয়েন্ট, তাহলে এই দুটোকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ax বসালে এখান থেকে কী পাবো? এক্স স্কোয়ার। এখানে যদি বসাই 1 নম্বরে, এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ax বসাই, তাহলে বা এখানেও বসাতে পারি, এখানেও বসাতে পারি, কোনো ব্যাপার না। তাহলে এখানে যদি বসাই এক্স স্কোয়ার প্লাস ax ইকুয়াল টু 2ax, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2x থেকে x বাদ ax, তাহলে একটা হয়ে যাবে x ইকুয়াল টু 0 আর একটা পেয়ে যাবে x ইকুয়াল টু a। আবার x ইকুয়াল টু a এখানে বসালে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার পাচ্ছি, তাহলে y ইকুয়াল টু a পাচ্ছি। তাহলে এখান থেকে এই পয়েন্টটা কী পেলাম? a, a, আর এটা তো 0, 0। এবার এটা ক্ষেত্রফল বের করবো, তাহলে ক্ষেত্রফল বের করার সময় আমরা কী পাবো? নির্ণয়, এখান থেকে বের করি নির্ণয় ক্ষেত্রফল সমান ইন্টিগ্রেশন ওভার সমকালের সাহায্যে ক্ষেত্রফল। তাহলে ওপরেরটা থেকে নিচেরটা বাদ দিলে, নিচের টুকুটা বাদ দিলে তো আমরা পেয়ে যাবো। তাহলে ওপরেরটা বৃত্ত, বৃত্তর থেকে নিচেরটা বাদ, তাহলে আমাদের রেঞ্জটা কত হয়ে যাবে? 0 থেকে a, এক্সট্রা ভ্যারি করছে 0 থেকে a তে। এবার আমরা উপরে বৃত্ত, বৃত্ত এখানে ওয়াইয়ের ভ্যালু কত? ওয়াইয়ের ভ্যালু এখান থেকে পেয়ে যাবো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ax মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়াল টু রুট ওভার 2ax মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে রুট ওভার 2ax মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস এখান থেকে ওয়াইয়ের ভ্যালু, এটা থেকে ওয়াইয়ের ভ্যালু, এটা থেকে ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাবে? ওয়াইয়ের ভ্যালু হয়ে যাবে রুট ax, মানে রুট a ইন্টু রুট এক্স, তাহলে এটা হয়ে যাবে রুট a ইন্টু রুট এক্স, রুট a ইন্টু রুট এক্স, তাহলে পুরোটা ডিএক্স নিব। তাহলে এই ভ্যালুটা আমরা এবার আমরা এটাকে বার করতে হবে। তাহলে এটার ইন্টিগ্রেশন করা, এখান থেকে যদি একটা এটা এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো, সেটা কি পাবো? এখান থেকে ওয়াই স্কোয়ারের ভ্যালু যদি বের করি, তাহলে এখান থেকে ওয়াই মাইনাস 0 মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার, তাহলে ওয়াই সমান এখান থেকে কী পাবো? রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার। তাহলে এটাও লেখা যা আর এটাও লেখা সেম, কারণ এখান থেকে তো এটা পেয়েছি, তার মানে এখান থেকে এটা লেখাও যা, এটার সেম। তাহলে এই জায়গায় আমি এটা লিখবো, কারণ এখানে একটা ফর্মুলা ফেলার জন্য, বা এটাকে সাজিয়ে এই আকারে লেখা যায় ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস রুট a ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ পুরোটার dx। তাহলে একটা ফর্মুলা আছে ইন্টিগ্রেশন ওভার রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ফর্মুলাটা কী হয়? এই ফর্মুলাটা হয়ে যায় x/2 রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a। এই ফর্মুলাটা আমাদের এখানে কাজে লাগবে। এখানে a মানে a স্কোয়ার আর x মানে x মাইনাস a তার হোল স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা এখানে যদি বসাই, তাহলে এখান থেকে যদি বসাই, তাহলে এটা হয়ে যাবে x/2 রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার। এখানে এক্স কত আছে? এক্স মানে এটা এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স মানে এক্স মাইনাস এ বাই এ। এটা পেয়েছি, এটা কত? 0 থেকে a মাইনাস এটার ইন্টিগ্রেশন রুট a ইন্টু এক্সের ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 3/2 এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার হাফের ইন্টিগ্রেশন কী হয়ে যায়? এক্স টু দি পাওয়ার 3/2, আর এটা 3/2টা উপরে গেলে 2/3 উল্টে যায়, তাহলে এটা হয়ে যাবে 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2, তাহলে এটা হয়ে যাবে 0 থেকে a। তাহলে এখান থেকে আমরা কি পাবো? মানে ভ্যালুটা বসাবো, ওপরে a বসালে এই পার্টটা a মাইনাস a, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে। এখানে a বসালে a মাইনাস a, তাহলে এই পার্টটা পুরোটাই 0, তাহলে a বসালে 0 পাচ্ছি, মাইনাস 0 বসাবো, তাহলে এখানে x এর জায়গায় 0 বসালে এই পার্টটা 0, এখানে x এর জায়গায় 0 বসালে এটা হয়ে যাবে মাইনাস a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স -1, এটা পাচ্ছি। যেহেতু 0 বসালে মাইনাস a আর a কাটলে -1 পাবো। এবার এখান থেকে মাইনাস রুট a ইন্টু 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার a টু দি পাওয়ার, এটা হয়ে যাবে a টু দি পাওয়ার 3/2।
2 এটা পাচ্ছি -0, তো 0 তে 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে -1 মানে সাইন ইনভার্স -1 মানে কত -π/2, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে a² 2 ইন্টু π/2 মাইনাস a⁻3 প্লাস a⁻1 তাহলে 1/2 প্লাস 3/2 মানে হয়ে যাবে 4/2 মানে a²। তাহলে এখান থেকে 4/2 মানে কত 4/2 মানে কত 2 পাচ্ছি, 2 মানে a² হয়ে যাবে, এই দুটো যোগ করলে a², তাহলে 2/3 a²। এবার এখান থেকে কি কমন আসবে, এখান থেকে আমাদের কমন আসবে a² কমন আসবে। তাহলে a² যদি কমন আসে তাহলে পড়ে থাকলো কত π/4 মাইনাস 2/3, তাহলে π/4 মাইনাস 2/3 এটা প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল। দেখো a² ইন্টু π/4 মাইনাস 2/3, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছি। এবার লাস্ট অঙ্ক আছে 13 বি, সেটা আমরা করার চেষ্টা করব। বি এটা মডেল কোশ্চেন পেপার 1 এর 2 এর সামথিং কিছু একটা অঙ্ক ছিল। এটা তোমরা এটা আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম, তো সেখানে কয়েকজন কমেন্ট করেছিল কি পারিনি স্যার, তো এখানে আমরা এটা করে দিচ্ছি। এটা এসে y+1 এত দ্বারা উৎপন্ন সীমাবদ্ধ অঞ্চলে চিহ্নিত করে এবং সমকলের সাহায্যে উৎপন্ন ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে মড x এর ডেফিনেশন অনুযায়ী এটা 4টা ইকুয়েশন পাবো। x + y = 1, আরেকটা পাবো x - y = 1, আরেকটা পাবো -x + y = 1, আরেকটা পাবো x - y = 1। কারণ কি x এর মড অফ x এর ডেফিনেশন কি x যখন x > 0 আর -x যখন x <= 0, এই ডেফিনেশন অনুযায়ী এই 4টা ইকুয়েশন পাবো। এই 4টা ইকুয়েশন থেকে আমরা একটা চিত্র পাবো, এটা এরকম চিত্র পাবো, এরকম টাইপের মোটামুটি একটা চিত্র পাবো। কীভাবে পাবো, এটাকে আমরা কি লিখতে পারবো x/1 + y/1 = 1, তাহলে 1,1 এটা হয়ে যাবে 1,1, সরি এটা 1,1 না, একটা হয়ে যাবে, এটা হয়ে যাবে 1,0 আর এটা হয়ে যাবে 0,1। তাহলে এই একটা লেখা পাচ্ছি, এটা x + y = 1। অনুরূপভাবে এরকম 4টা ইকুয়েশন পাবো, এটা -x + y = 1, এটা -x - y = 1 এর জন্য, আর এটা পাচ্ছি x - y = 1 এর জন্য। এরকম 4টা ইকুয়েশন পাবো। এবার 4টা ইকুয়েশনকে আমরা এই যে একটা সীমাবদ্ধ অঞ্চল পাচ্ছি, সেই সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে সীমাবদ্ধ অঞ্চলটা দেখো, এটা কিন্তু একটা পিথাগোরাস, এটা ও পয়েন্ট, এই ও পয়েন্টে একটা পিথাগোরাসের উপপাদ্য, এ ও এটা বি জিতিনি, তাহলে একটা পিথাগোরাসের উপপাদ্য থেকেও বের করতে পারবো। কিন্তু আমরা এখানে সমাকলের সাহায্যে কোশ্চেনে বলেছে, তাই জন্য আমরা পিথাগোরাসটা ইউজ করতে পারবো না। তার মানে এখানে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করবো, নির্ণয় ক্ষেত্রফল। তাহলে আমরাকে সমকলের সাহায্যে বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল দেখো, এই পার্টটা বের করলে এটাকে 4 দিয়ে গুণ করলে সবগুলোর হয়ে যাবে। তাহলে 4 ইন্টু ইন্টিগ্রেশন আবার এক্সটা কত থেকে কত ভ্যালু করছে 0 থেকে 1, এক্স এর ভ্যালু এখানে প্রথম ইকুয়েশনে y এর ভ্যালু কত y = 1 - x, তাহলে এটা হয়ে যাবে 1 - x ইন্টু dx। তাহলে এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এই পুরো রেখাটা আমরা মাল্টিপ্লিকেশন পেয়ে যাব। আর পিথাগোরাসের সাহায্যে তোমাকে আমি ভেরিফাই করে দেখাবো কি এটা অ্যান্সার সেম আসছে। তাহলে 4 ইন্টু এটা করলে হয়ে যাবে x - x² 2 ইন্টিগ্রেশন 0 to 1, তাহলে এটা হয়ে যাবে 4 ইন্টু 1 - 1/2, তাহলে 1 - 1/2 মানে হাফ, তাহলে 4 ইন্টু হাফ মানে 2 কাটলে 2, তাহলে 2x ক্ষেত্রফল কি হয়ে যায় বর্গ একক। তাহলে এত2 বর্গ একক আসছে। এবার এটা পিথাগোরাসের উপপাদ্য, এটা ভূমি, এটা লম্ব, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ক্ষেত্রফল কি আসতো, ক্ষেত্রফল আসতো হাফ ইন্টু লম্ব মানে 1, ভূমিও 1, তাহলে এটা আসতো হাফ। এবার এখানে হাফ, এটা হাফ, এটা হাফ, এটা হাফ, তাহলে 4টে হাফ, তাহলে 4 ইন্টু হাফ, তাহলে তাও দেখো 2 আসতো। তাই জন্য এটা পিথাগোরাসের উপপাদ্য করলেও 2 আসতো, আর এমনিও 2 এসছে। তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে 12 ডি। এভাবে এটা ছবি এঁকে করতে পারবে। এটা আমরা মডেল কোশ্চেনের হোমওয়ার্কে ছিল, তো তোমরা যারা পারোনি তারা এখান থেকে দেখে নিতে পারবে। তাহলে আজকে আমরা মডেল সেট 1টা কমপ্লিট করলাম, আর বাকিগুলো তোমরা করতে থাকো। মডেল সেট 2টা পরবর্তীতে সলিউশন করে দেবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল। ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে।